চাইছি না কোন সেক্টর না পলিটিক্যাল না নন পলিটিক্যাল না তো চাইছে না চাই তাহলে প্রশ্নটা আসবে কেন প্রশ্নটা আসবে আমরা সাফার করছি কি নিয়ে 16 বছর একটা ভোটাধিকার নিয়ে একটা ভালো নির্বাচন জন্য এটাই তো এখন হতে পারে 11 দিনের আন্দোলনে হাসিনা কত সেটা অন্য কথা কিন্তু 17 বছরের মানুষের তো দাবি একটাই জানি আমার ভোটটা দিব আমি দেশের মালিক আমি আমার দেশকে পরিচালনা করবো তা আমরা নির্বাচিত করবো আমাদের মতো করে আমার ভোট আমি দিয়ে নিরাপদে দিয়ে তাই না আমার ভোট পুলিশ দিব আমার ভোট প্রিসাইডিং অফিসার দিব 7% ভোট করবো নির্বাচন কমিশন করবে 42% ভোট করছে আর এটা মাইনে এটি তো মূল কথা সমস্যা তো সকল রাজনৈতিক দল তো নির্বাচনের কথাই বলছে অন্য কিছু তো বলে নাকি এই যে নির্বাচনী যে কুসংস্কারটা অর্থাৎ এই যে ভোটাররা ভোট দিতে পারে না ভোট কেন্দ্রে যেতে পারে না নিরাপদে এটা সংস্কার না এটা সংস্কার না গণতন্ত্রকে যদি আমি পুনরুদ্ধার করতে চাই এটা তো বেসিক সংস্কার যেহেতু কিছু কুসংস্কার আছে কিসের মধ্যে সংবিধানের মধ্যে এই সরকার তার ইচ্ছা মতো করছে এগুলি যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আমার একটা পার্লামেন্ট লাগবে উইদাউট পার্লামেন্ট আমি পারবো না আইনটা যেমনই করুন কিন্তু পার্লামেন্টটা প্রতি 5 বছরের জন্য হয় কেন একটা দেশ স্বাধীন হয়েছে তারপরে কনস্টিটিউশন হয়েছে নাকি 72 সংবিধানে আমরা তো নাই কারণ শেখ মুজিব নিজেই 4th সংশোধনী বন্ধ করে গেছে তারপর আস্তে আস্তে 16 সংশোধনী করা হয়েছে 50 সংশোধনী কত সংশোধনী হয়েছে অর্থাৎ যুগের তালে তালে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানোর সময় কখনো কখনো কোনো কোনো আইন সৃষ্টি করতে হয় তাদের অধিকার নিশ্চিত করার জন্য একটা মাত্র পৃথিবীতে একটা জিনিস আছে যারা যেই ধর্মে বিশ্বাস করেন সবাই